বাড়ির আঙ্গিনায় গাছ লাগিয়ে সীমানা তৈরির রেওয়াজ কম বেশি সব দেশেই আছে, থাইল্যান্ডও এর বাইরে নয়। এরকমই আঙ্গিনার সীমানা রক্ষা, সৌন্দর্য বর্ধন ও বাড়ির মিলের বাড়তি পুষ্টি, এক ঢিলে তিন পাখি মারার এমনই একটি হার্বস বা পাতার ব্যবহার নিয়ে আমার আজকের এই রেসিপিটি। চা অম খাই চিয়াও অথবা আকাচিয়া পাতা দিয়ে ডিম ভাজি। আমি শেফ ম্যারিলিন রিম্পা মজার থাই রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও সদিখা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবার রেসিপিটি বানাতে রান্নাঘরে যাবার আগে একটু আমার পেজের ফলো বাটনে ক্লিক করে আসুন, এখনও যদি ফলো না করে থাকেন। আর রেসিপিতে যাবার আগে এই পাতাটির নাম একটু বলে নিই। থাই ভাষায় পাতাটিকে চা অম বলে, যার ইংরেজি নাম হলো আকাচিয়া। বাংলায় নামটি বলতে পারছি না। আপনারা কেউ যদি এর বাংলা নাম জানেন দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে দিন প্লিজ। এবার চলুন তাহলে ডিম ভাজিটি বানিয়ে ফেলি। একটি পাত্রে 2টি ডিম এভাবে ভেঙে নিলাম। এবার 1 গ্রাম বা চামচের মাথায় অল্প একটু সাদা লবণ অথবা চিকেন সল্ট, যেটাকে থাই ভাষায় রত্তি বলে, ওই সল্ট মিলিয়ে নিন। এবার বাগান থেকে তুলে আনা এই 1 মুঠো আকাচিয়া পাতা বা চা আম পাতা ছুরি দিয়ে 1/2 ইঞ্চি সাইজ করে কেটে নিন, অথবা চাইলে আপনি হাত দিয়ে ছিঁড়ে টুকরা করে, আপনি দেখেছেন যখন আমি পাতাটি তুলেছি তখন কচি পাতাগুলো তুলেছি। এই পাতাটি আবার নিচের পাতাগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে ওই পাতাটি তিতা লাগবে। তবে আপনি উপরের কচি অংশটা বেছে বেছে যদি নেন তাহলে এটা তিতা লাগবে না। আর এই পাতাটিতে একটু বুনো গন্ধ বা অ্যারোমা আছে, যার জন্য ডিমটির স্বাদটা অনেক অন্যরকম হয়। আপনাদের বাড়ির আশেপাশে যদি এই পাতাটি থাকে, আমার সাজেশন থাকবে পাতাটি দিয়ে আপনারা এভাবে আমার রেসিপি ফলো করে ডিম ভেজে টেস্ট করে দেখে আমাকে একটা ফিডব্যাক দিন। চলুন তাহলে এবার ডিমটা ভেজে ফেলি। ভাজিটা একদম আমাদের দেশের ভাজির মতো। এই হলো আমার আজকের রেসিপি খাইচিয়া উইথ চা আম পাতা। এই ডিম ভাজিটি নর্মালি সামরাপ, থাই যে ফ্যামিলি মিল, সামরাপের সঙ্গে সার্ভ করা হয়। এছাড়া বিভিন্ন ডিপের সঙ্গে ছোট ছোট টুকরা করে কেটে এই ডিমটি ওরা ব্যবহার করে। সাথে সানড্রাই ফিশ বা গ্রিল ভেজিটেবলস অথবা স্যুপের সঙ্গে এই ডিমটি ওরা ব্যবহার করে। আর সাথে বেশ কিছু থাই ওয়াটার বেস কারি আছে, যেখানে তারা এই পাতা দিয়ে ডিম ভাজি টুকরা টুকরা করে কেটে তারপরে রান্নায় ব্যবহার করবে। আমার চ্যানেল মজার থাই রান্নাঘরের সাথে থাকুন। কিছুদিন পরই আমি আপনাদের জন্য এরকম একটি করে অথেন্টিক থাই রেসিপি নিয়ে আসবো। তো অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্লিজ এখনও যদি আমার পেজটি ফলো না করে থাকেন, ফলো মাই পেজ। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনাদের ওয়ালে একটু শেয়ার দিন। আর আমাকে যারা প্যাট্রিয়নে সাপোর্ট করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর ফেসবুকে আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান, টিউটোরিয়ালের মতো করে সপ্তাহে একটি করে ভিডিও আমি ওখানে দিচ্ছি সাপোর্ট পেজের জন্য। আপনারা চাইলে আমাকে ফেসবুকের মাধ্যমেও সাপোর্ট করতে পারেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বাই বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট থাই ফুড থার্সডে লাইভে চলে আসবো।